সুপ্রিয় শিক্ষার্থীরা, সাতকানিয়া অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিউল আজম, সহকারী শিক্ষক গণিত, চিপাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম। পাঠ পরিস্থিতি শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় 17, পরিসংখ্যান। প্রিয় শিক্ষার্থীরা, গত দুইটি ক্লাসে আমি যথাক্রমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং মধ্যক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। চলো আমরা কিছু প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের টপিকসের দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্ন, উপাত্ত কি? প্রিয় শিক্ষার্থীরা, একটু চিন্তা করো। আমার প্রথম ক্লাসে আমি এই উপাত্ত সম্পর্কে বলেছিলাম। মনে করো, এই গুণবাচক নয়, এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত। দ্বিতীয় প্রশ্ন, দশম শ্রেণী 10 জন শিক্ষার্থীর বয়স নিম্নে দেওয়া হলো। প্রশ্ন হলো, এটা কোন ধরনের উপাত্ত? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে হয়তো ভুল করতে পারো, একটু চিন্তা করে উত্তর দাও। এটা কিন্তু বিন্যস্ত উপাত্ত, কারণ এখানে ছোট থেকে বড় সাজিয়ে লেখা হয়েছে। ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজিয়ে লিখলেও এগুলাকেও বিন্যস্ত উপাত্ত বলে। আবার শ্রেণীবদ্ধ যেগুলা, ওগুলাকেও আমরা বিন্যস্ত উপাত্ত বলি। 3 নম্বর প্রশ্ন, এই উপরের উপাত্তে কোন সংখ্যাটি প্রচুর পরিমাণে তথা সর্বাধিকবার রয়েছে? প্রচুর পরিমাণ তথা সর্বাধিকবার রয়েছে। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা সাজানো আছে, বিন্যস্ত আছে, তাই আমরা সহজে বলতে পারি এখানে 16 সংখ্যাটি সর্বাধিকবার আছে। চতুর্থ প্রশ্ন, উপাত্তে সর্বাধিকবার উপস্থাপিত মানকে কি বলে? সর্বাধিকবার উপস্থাপিত মানকে কি বলে? প্রিয় শিক্ষার্থীরা, একটু চিন্তা করে দেখো কি বলে সর্বাধিকবার, যেটি প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ এখানে 16 সংখ্যাটি প্রচুর পরিমাণে রয়েছে। এই 16 সংখ্যাটিকে আমরা কি বলবো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পেরেছো কি বলে, প্রচুরক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। শিকনফল। এই পাঠ থেকে শিক্ষার্থীরা প্রচুরক কি তা বলতে পারবে, বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করতে পারবে, বিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করতে পারবে। প্রচুরক কি? প্রিয় শিক্ষার্থীরা, একটু চিন্তা করে দেখো, প্রচুরক কি? কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। অর্থাৎ একটু আগে আমরা যে উপাত্তটা দেখেছিলাম, ওখানে 16 সংখ্যাটি কিন্তু সর্বাধিকবার ছিল, তাই উক্ত উপাত্তে 16 ছিল প্রচুরক। প্রচুরক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা উপাত্ত দেওয়া হয়েছে, দেখো প্রচুরক নির্ণয় করতে বলা হচ্ছে। কয়টি সংখ্যা আছে এখানে? 6, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি সংখ্যা আছে এখানে। তো এই অবস্থায় কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করতে আমাদের একটু সমস্যা হবে, একটু কঠিন হয়ে যায়। তা আমরা সুবিধার জন্য কি করব, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নেব। তো সাজালে কিরকম পাই আমরা? 6, 7, 8, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো হয়েছে। এখানে 6 সংখ্যাটি প্রথমে, 7, এরপরে 8, এরপরে 10 3বার আসছে। 3টি 10 আছে এখানে, এই জন্য 3বার। এই যে 10, 10, 10 3বার আছে এই জন্য। আর 13 আছে এখানে 2বার, তারপরে সবশেষে 15। এখানে 10 রয়েছে সর্বাধিক 3বার। তাহলে এই উপাত্তের প্রচুরক কি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, প্রচুরক হচ্ছে এখানে 10। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি উপাত্ত দেওয়া হয়েছে। এখানে সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি সংখ্যা এখানে রয়েছে। তো এগুলাকেও যথারীতি আগের মতো, এই যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আমাদেরকে কি
সাজিয়ে নিতে হবে। বড় থেকে ছোট সাজালে আমরা পাই 6, 8, 9, 10। 10 এখানে 2টা আছে, এই জন্য 10 2বার আসবে। এরপরে 11, 13 আবার সংখ্যাটিও আছে 2বার, এই জন্য 13 আমরা 2বার লিখলাম। এরপরে 14 আছে, এরপরে কত 15। ছোট থেকে বড় সাজানোর পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 10 রয়েছে 2বার, সর্বাধিক 2বার, এবং 13 রয়েছে সর্বাধিক 2বার। সমান করে সর্বাধিক 2বার করে রয়েছে 10 এবং 13। তাই এই উপাত্তে প্রচুরক হবে যে 10 এবং 13। 10 এবং 13। এবং আমরা এটাও সিদ্ধান্ত নিতে পারি যে কোন উপাত্তে একাধিক প্রচুরক থাকতে পারে। 10 এবং 13 রয়েছে সর্বাধিক 2বার করে, প্রচুরক 10 ও 13। কোন উপাত্তের একাধিক প্রচুরক থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি উপাত্ত এখানে দেখতে পাচ্ছি। এখানে সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি সংখ্যা রয়েছে। যথারীতি এগুলাকে আমরা মানের ক্রমানুসারে ক্রমানুসারে সাজাবো। তো সাজালে আমরা পাই 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে কোনো সংখ্যাই কিন্তু একাধিকবার দেখা যাচ্ছে না, কোনো সংখ্যায় একাধিকবার ব্যবহৃত হয়নি। তাই এই উপাত্তের কোনো প্রচুরক নেই। কোনো উপাত্তে যদি কোনো সংখ্যায় একাধিকবার না থাকে, তবে সেই উপাত্তে কোনো প্রচুরক নেই। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এখন আবার একটু ব্যতিক্রমী ধরনের একটি সমস্যার সম্মুখীন হয়েছি। কীরকম? এই যে এখন এটা কিন্তু শ্রেণী বিন্যস্ত। এখন আর আমরা এতক্ষণ যেটা করছিলাম, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়েছিলাম, এখন কিন্তু আর সেই সংখ্যাগুলো কিন্তু এখানে নেই। সেই সংখ্যাগুলো কত সেটাও আমরা বলতে পারবো না। এর কারণ হচ্ছে এখানে 45, যেমন এই প্রথম শ্রেণী, এখানে 45 থেকে 49, এই শ্রেণীতে 4টি মান রয়েছে। এই 4টি মান কি সেটা আমরা বলতে পারি যে 45 থেকে 49-এর মধ্যে 4টি সংখ্যা, কিন্তু কোন কোন সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমাদেরকে আরেকটি সূত্রের সাথে পরিচয় হতে হবে। সূত্রটি হচ্ছে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H, যেখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা। প্রচুরক শ্রেণী কি? প্রচুরক শ্রেণী হচ্ছে এখানে যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা সর্বোচ্চ, অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা যেটি, সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। এই 20, এটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 20, তাই এটাই হচ্ছে এখানে প্রচুরক শ্রেণী। আর L এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ এই 60, অর্থাৎ 60, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, L এর মান, টোটাল L এর মান। আর F1 হবে যে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান, পার্থক্য, অর্থাৎ বিয়োগ করলে যে মানটি পাওয়া যাবে। 20 থেকে 10 বিয়োগ করলে অর্থাৎ 10 হবে আর কি ক্ষেত্রে। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই দুইটি সংখ্যার ব্যবধান। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এখানে 20 আর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, এই দুইটার ব্যবধান। 20 থেকে 12 গেলে 8 হবে আর কি এই ক্ষেত্রে। আর H হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি তোমরা জানো, এই পরপর দুইটি নিম্নসীমার ব্যবধান। এই যে 50 থেকে 45 গেলে 5, তার এখানে শ্রেণী ব্যবধান H এর মান হবে 5। এখানে একটা কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবসন সারণী নিম্নরূপ দেওয়া আছে। এখানে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই সংখ্যাটি, এই তথ্য থেকে, এই বিন্যস্ত উপাত্ত থেকে আমরা প্রচুরক নির্ণয় করব ওই বিন্যস্ত উপাত্তের সূত্রের সাহায্যে। তো এটাকে আমরা অনেক সময় এরকম এইটুকুতেও করতে পারি, কিংবা এটাকে আমরা খাতায় এইভাবে লিখে ফেলতে পারি। অনেক সময় আমরা এইভাবে উপস্থাপন করি অঙ্ক খাতার মধ্যে, এই জন্য আমি এভাবে লিখতে পারি, অসুবিধা নেই। এই অবস্থায় এই অঙ্কটা করা যাবে, আবার এই অবস্থা থেকেও অঙ্কটা সমাধান করা যাবে। তা আমরা একটু দেখি এখানে
দেখো এখানে এটি কিভাবে তৈরি করলাম সেটা একটু দেখানো হচ্ছে। শ্রেণী ব্যক্তি আমি বাম পাশে এখানে লিখলাম, আর গণসংখ্যাগুলো আমি এইদিকে লিখলাম। প্রশ্ন থেকে পাওয়া, এগুলো প্রশ্ন থেকে পাইছি, প্রশ্ন থেকে পাওয়া গণসংখ্যাগুলো আমি এই গণসংখ্যা দিয়ে এদিকে লিখলাম। এরপর এখন প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাকে সর্বাধিক গণসংখ্যাটা খুঁজে বের করতে হবে। সর্বাধিক গণসংখ্যা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে গণসংখ্যা সর্বাধিক 20 রয়েছে 60 থেকে 64 শ্রেণীতে, 60 থেকে 64 শ্রেণীতে। ষাট থেকে 64, তাহলে এল এর মান কি হবে? এখানে এল এর মান কত? 60। এল এর মান কত? 60। তারপর আসছে কি আমার F1, যথারীতি F1 বের করতে হবে। এল এর মান 60, F1 হচ্ছে 20। এই দুটি সংখ্যার ব্যবধান, প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। এখানে হচ্ছে 20 থেকে 10 গেলে 20 থেকে 10 গেলে 10, অর্থাৎ F1 এর মান হচ্ছে 10। এরপর আসবে কি F2। F2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। প্রচুরক শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 20, পরবর্তী শ্রেণীতে 12। 20 থেকে 12 গেলে 8, অর্থাৎ F2 এর মান হচ্ছে 8। এরপরে এইচ এর মান, এইচ এর মান কেমনে পাওয়া যায়? এইচ এর মান পাবো যে আমরা এই যে পরপর দুটি নিম্ন শ্রেণীর ব্যবধান, অর্থাৎ এই যে 50 থেকে 45 গেলে 5, এই সেটি সংখ্যাটি আমরা এখানে লিখলাম। তো প্রচুরকের সূত্রটি লিখলাম। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। এল এর মান 60, F1 সমান 10 বসাবো, F2 সমান 8 বসাবো, H সমান 5 বসাবো। বসানোর পর এই যে 60 যোগ 10, নিচে হচ্ছে 10 যোগ 8 গুণ H এর মান 5। এরপর আমরা নিচে যদি যোগ করি কি পাবো? নিচে 10 আর 8 যোগ করলে 18, উপরে আছে 10 গুণ 5। এরপরে এই নিচের অংশগুলো আমি এদিকে লিখতেছি। এখানে আছে এই যে 60, 5 10 50, 5 10 50, নিচে 18। এরপর আবার সমান দেবো, এই যে এটাকে 50 কে 18 দিয়ে ভাগ করে দেবো। 60 যোগ 50 কে 18 দ্বারা ভাগ করলে 2.778 হবে, আসন্ন মান নেওয়া হয়েছে এখানে। এরপর এটা যোগ করলে 62.778। সুতরাং নির্ণয় প্রচুরক 62.778। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা একটা একক কাজ দিলাম তোমাদেরকে, এটা তোমরা করে আমার এই ভিডিওতে এই অঙ্কটি করার পর ছবি তুলে আমার ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানাও। শিক্ষার্থী, তোমরা কতটুকু আজকের পাঠ্য বুঝতে পেরেছো তা একটা আমরা দেখি। এখানে 4টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রচুরক কি? একটু চিন্তা করো, বলো, মনে করে দেখো কি বলেছিলাম। উপাত্তে যে মানটি সর্বাধিক উপস্থাপিত হয়। এল সমান কি? এল সমান কি? অর্থাৎ সূত্রের মধ্যে যে এল ব্যবহার করেছিলাম সেই এল সমান কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। 3 নম্বর প্রশ্ন, F1 সমান কি? F1 সমান প্রচুরক শ্রেণী এবং তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান, অর্থাৎ বিয়োগফল। 4 নম্বর প্রশ্ন, প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। একটু আগে লিখছিলাম আমরা। যারা উত্তরগুলো পেরেছো তাদেরকে ধন্যবাদ। একটা বাড়ির কাজ দিলাম তোমাদেরকে, এটা বাসায় করবে। করার পরে ওই একই কাজ আমার এই ক্লাসের ভিডিওর শেষে তোমরা কমেন্টসের মাধ্যমে
এই বাড়ির কাজের উত্তরের ইমেজটি ছবি, অর্থাৎ এই বাড়ির কাজের উত্তরটি আনসার শেষ করার পর ছবি তুলে কমেন্টসের মাধ্যমে এটা অ্যাটাচ করে দেবে। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।